সন্তান যখন মায়ের গর্ভে থাকবে ওই মহিলা বেপরদায় বের হতে পারবে না, গান বাজনা শুনতে পারবে না। মহিলা সব সময় তেলাওয়াতের উপর থাকবে, নামাজের উপর থাকবে, দরুদ পড়বে, তাহাজ্জুদ পড়বে, বেপরদায় যাবে না, মিথ্যা বলবে না, গীবত করবে না। কারণ মা বাবার আমল, বিশেষ করে মা সন্তান গর্ভে থাকাকালীন সময়ে সন্তান মায়ের আমলগুলো সন্তানের উপরে প্রভাব পড়ে। একটা ঘটনা আছে, কাল্পনিক ঘটনা নাকি সত্য জানি না, তবে ঘটনাটা আমাদের জন্য শিক্ষণীয়। কথিত আছে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মায়ের পেটের থেকে 18 পারা কোরআনের হাফেজ হয়ে দুনিয়াতে এসেছেন। লোকজন গিয়ে হুজুরের আম্মার কাছে জিজ্ঞেস করলেন, আপনার সন্তান কেন 18 পারার হাফেজ হলেন, 30 পারার কেন হলেন না? আব্দুল কাদের জিলানীর মা জবাব দিয়া বললেন, মূলত আমার সন্তানকে কোলে নিয়ে আমি সবসময় তেলাওয়াত করতাম। তেলাওয়াত করতে 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 প্রতিবার কাকতালীয়ভাবে 18 পারায় গিয়ে থেমে যেতাম। সন্তান হয়তো প্রসাব করে কাপড় নষ্ট করতো, না হয় জরুরি কাজ চলে আসতো। এজন্যে 18 পারার বেশি সন্তানকে কোলে নিয়ে পড়তে পারি নাই। অন্য সময় বাকি 12 পারা পড়ে নিতাম। ওরে মুসলমান ইমানদার, সন্তান যখন মায়ের গর্ভে থাকে মায়ের আমলগুলোর প্রভাব সন্তানের উপরে পড়ে যায়। এরপরে সন্তান যখন দুনিয়াতে আসে, ভূমিষ্ঠ হয়, সন্তান প্রসবের সময় কি করবেন? হাসপাতালে নিয়ে সিজার করাবেন। হুজুর দিয়ে আধুনিক বিশ্বের বিরুদ্ধে কথা বলা শুরু করছে মনে হয়। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে আমার উম্মত যত বেশি হবে, আমি রাসূলের গর্ব হবে আমার উম্মত বেশি। এজন্য জুমার নামাজ কম কম, জুমার মসজিদ কম বানাও, ঈদগাহ কম বানাও। এক এলাকায় 10টা জুমা, এক এলাকায় 5টা ঈদগাহ এমন না হোক। আপনার এলাকায় 10টা মসজিদ, 10টাই পাঞ্জেগানা হোক, 10টা মসজিদ মিলে একটা জুমার মসজিদ হোক। আপনার এলাকায় 5টা জুমার মসজিদ, 5টা জুমার মসজিদেই যেন ঈদের নামাজ না হয়, বড় একটা সবাই মিলে বড় ঈদগাহ বানাও। এখন তো ঘরে ঘরে জুমা, উঠানে উঠানে ঈদের নামাজ হয়। কারণ যখন জুমা কম হবে, এলাকা ভিত্তিক একটা জুমা হবে, ওয়ার্ড ভিত্তিক বা ইউনিয়ন ভিত্তিক বড় একটা ঈদগাহ হবে। সবাই একত্রে নামাজ পড়ে যখন সালাম ফিরিয়ে ঈদগাহ ত্যাগ করবে, মসজিদ থেকে বের হবে, তখন পুরা এলাকার রাস্তাঘাট, অলি গলি সব রাসূলের সুন্নতে মোড়ানো, রাসূলের খাঁটি উম্মতগুলোর দখলে থাকবে। এটা দেখতেও তো মজা, দেখতেও ভালো লাগে। এই যে আজকে মাহফিল যখন শেষ হয়ে যাবে, মোনাজাত হবে, দেখবেন রাস্তাঘাট সব জায়গায় খালি হুজুর আর হুজুর, টুপি আর টুপি। কথা বলে না? এটা দেখতে ভালো লাগে না? কিন্তু ইসলাম বিদ্বেষীরা লক্ষ্য করেছে, ওদের যত আবিষ্কারের পেছনে যদিও দুনিয়ার উন্নতি আছে, কিন্তু প্রত্যেকটা উন্নতির পিছনে, প্রত্যেকটা আবিষ্কারের পেছনে ওরা চেষ্টা করে এই আবিষ্কারের সঙ্গে সঙ্গে কিভাবে ইসলামের কিছু ক্ষতি করা যায়। যদি উপকার না হয় তাহলে তো মানুষ এটা গ্রহণ করবে না। উপকারও থাকবে কিন্তু ইসলামেরও ক্ষতি হবে। মুসলমান উম্মত বাড়ানো যাবে না, এজন্য স্লোগান শুরু করেছিল, 2টির বেশি নয়, ছেলে হোক মেয়ে হোক, 2টি সন্তানই যথেষ্ট। দেখছে না এতে কাজ হচ্ছে না, এরপরে বলা শুরু করলো 2টির বেশি নয়, 1টি হলে ভালো হয়। আজ থেকে 10-12 বছর আগের এক ঘটনা। ওই সময় বরিশাল বিভাগের বরগুনা জেলায় একটা মাহফিলে গিয়েছিলাম। তো এক ভদ্রলোক এসে বলতেছেন খুব বিনয়ের সঙ্গে, হুজুর দোয়া চাই, আল্লাহ যেন একজন সন্তান দান করেন। তো দোয়া করলাম। এরপর জিজ্ঞেস করলাম কি করেন, কাজ করেন কি? বলে পরিবার পরিকল্পনায় জব করি। বিয়ে করছে, তাও কয়েক বছর হয়ে গেছে, সন্তান হয় না। আমি বলছি আল্লাহর সিদ্ধান্ত তো ঠিকই আছে। আপনারাই তো স্লোগান দেন 2টির বেশি নয়, 1টি হলে ভালো হয়। আল্লাহর তোর একটাও লাগবে না। পরিবার পরিকল্পনা কেমনে করে? সন্তান কমায়া? কথা বলে না।
পরিবার পরিকল্পনা করবেন, পরিবারের পরিকল্পনা, পরিবার নিয়ে পরিকল্পনা করবেন কিভাবে পরিবারের সবাইকে নিয়ে জান্নাতে যাওয়া যায়, কিভাবে সন্তান সংখ্যা বাড়ানো যায়। কারণ সন্তান যত বেশি হবে আমার দিনদার সন্তানের সংখ্যাও বাড়বে। সন্তান ছেলে একটাই চোর হইছে, যাইবেন কই? কথা কয় না। দেখছেন না কয়দিন আগে একজনে মারা গেছে, নিজের মাথায় পিস্তল ঠেকায় নিজেই মরছে। এটা খবর জানে না? না কথাবার্তি কন্যা দিই, যেই পিস্তল নিজে কেনছে নিজের সেভ করার লেগে, ওই পিস্তলই নিজের বাঁচাইতে পারে নাই। মল্ল কি লিগা? একটা ছেলে একটা মেয়ে, সম্ভবত বউটাও ধারে নাই। এই দুনিয়ার সম্পদ তো দুনিয়াই কাজে লাগে না, কিয়ামত তো বহু দূর। দুনিয়ার আত্মীয় স্বজন, দুনিয়ার সন্তান তো দুনিয়াই কাজে লাগে না, কিয়ামত তো বহু দূর। একাকিত্ব, পেরেশান, দুঃখ, কষ্ট, আপনজন কাছে নাই, একা একা দিন কাটায়। যদি লোকটা দিনদার হয়ে যেত, একাকিত্ব সময় যখন কেউ কাছে নাই, আল্লাহকে সাথী বানায় তেলাওয়াতে লেগে যেত, অন্তরটা শান্ত হয়ে যেত, আল্লাহর জিকিরে বসে যেত, অন্তরটা ঠান্ডা হয়ে যেত। কারণ আল্লাহর জিকিরের দ্বারা অন্তর ঠান্ডা হয়, অন্তর শান্ত হয়, তেলাওয়াত দ্বারা অন্তর ঠান্ডা হয়ে যায়। কিসের পিছনে ছুটলেন? সন্তান যখন দেখলো আর কমানো যাচ্ছে না, এবার আবিষ্কার হলো সিজার, পেট কেটে হাসপাতালে সন্তান বের করা। সিজার হলে 2টা, সর্বোচ্চ 3টা সন্তান নেওয়া যায়, 3 নাম্বারেরটা ঝুঁকিতে নিতে হয়, চাইলেও বেশি সন্তান নেওয়া যায় না। তিনটার বেশি সন্তান নেওয়া যায় না, 3 নাম্বারেরটা রিস্কে নিতে হয়, ঝুঁকিপূর্ণ অবস্থায় নিতে হয়। মুসলমান এটাকে ধরে নিয়েছে একটা আধুনিক সিস্টেম। কোন হাসপাতালে, 99% হাসপাতালে প্রসূতি মহিলার যে সিজার হয়, ওই সিজারে পুরুষ থাকে সাথে। কয়টা হাসপাতাল আছে শুধু মহিলারাই কাজ করে, কাটাছেঁড়া সার্জারি এটা মহিলাদের দ্বারা সম্ভব খুব কম। কয়জন মহিলা সার্জেন্ট আছে? আর আপনি গর্ভবতী আপনার মেয়ে, স্ত্রী, মাকে নিয়ে যখন হাসপাতালে যান, হাসপাতালে যেগুলো থাকে ওগুলো তো বেশিরভাগ কষায়। ওই এমন ভয় আপনাকে দেখাবে একেবারে হুদার উপরে, এমন একটা ভয় দেখাবে আপনি সিজার না করার উপায় নেই। আল্লাহ আমাকে যখন প্রথম সন্তান দান করবেন, তো আমি এক ডাক্তারের কাছে গেলাম, হুজুর ডাক্তার, আমি একা গিয়েছি। হুজুর যাত্রাবাড়ি মাদ্রাসার অপোজিটে ওই ফার্মেসিটা এখনো আছে, ওই লোকটাও এখনো আছে। তখন বেচারার দাড়ি কাটা ছিল, এখন সব সাদা হয়ে গেছে। নিয়মিত ওনার কাছে বসতাম, তো আমি একটু আলোচনা করতে গেলাম, এরকম অবস্থা, আমাকে একটা দিনদার মহিলা দেবেন, এটা আমার প্রথম সন্তান, আমাদের দিনদার মহিলা দেবেন। সময় খুব কাছাকাছি, একেবারে হাত মোজা, পা মোজা, টুপি আর বোরকা দেখলেই পাগল হইয়েন না। সব টুপি সুন্নতের টুপি নয়, সব বোরকা পর্দার বোরকা নয়। নির্বাচনের সময় যে এসে দাঁড়ায়, টুপি একটা মাথায় ঠাইসা, কি মনে হয় আপনাদের এটা কি সুন্নতের টুপি? এটা হইল বড় ধর্ম ব্যবসায়ী। আমরা যারা নিয়মিত ধর্ম পালন করি এদেরকে ধর্ম ব্যবসায়ী বলে, এটা কোনো কথা হইল? একটা কাজ যেই মানুষটা সবসময় করে তাকে ওই কাজের ব্যাপারে অপবাদ দেওয়া যায় না। তো উনি একজন মহিলা পাঠালেন, হাত মোজা, পা মোজা, বোরকা, চোখটা পর্যন্ত ঢাকা। আমি খুব খুশি হলাম। ভয় দেখালো মানে এই ডাক্তারের সাথে এই মহিলার কানেকশন, এরা এই মহিলাকে পাঠায় এই ছদ্মবেশে, এভাবে যে সন্তান উল্টে আছে, কোনো উপায় নেই। তো আমার বিবি বলল যে আমি মরে গেল আমি সিজার করতাম না।
এত নরমালি এত সহজে আল্লাহ সন্তান দান করেছেন, কল্পনাও করা যায় না। দুদিন পর ফার্মেসিতে গেলাম, হ্যাঁ ভাই কি করছেন, ও তো জানে না কিছু, ওর তো আর কিছু জানাই নেই, হাসপাতালে যাই নাই, নর্মালি হয়ে গেছে, আস্তে মাথা নিচু হয়ে গেছে। ওদিন ওকে কয়েকটা কথা বলে আসছে, আজ পর্যন্ত তার সাথে কথাও নাই, সালামও নাই। আমারও দেখলে হ্যাঁ দিয়ে ফিরে থাকে। এই যে ভয়টা দেখায়, এই সময়টায় কেন আপনি হাসপাতালে যান? দরকার নাই। যদি আপনার স্ত্রী অসুস্থ বোধ করে তবেই যাবেন, এবং যদি সত্যিকারের সমস্যা হয়, আলট্রাসোনোগ্রামে ধরা পড়ে, তখন সিজার করেন, তখন তার উপায় নাই। একজন সুস্থ মহিলা 1 সপ্তাহ 10 দিনে ডেলিভারি হতে পারে, তারে নিয়ে কেন হাসপাতালে যান? কি দরকার? যেতে পারেন সুস্থতার জন্য, নিজের দৃঢ় থাকবেন যে আমি সিজার করাবো না। যদি অসুবিধা হয়েই যায় তবে করাতে পারেন, তখন করাতে হবে, বরং করানো ভালো। কিন্তু সিজার যে অহরহ বিনা কারণে করাচ্ছেন, এতে তো আপনার সন্তান ধারণ করতে পারবেন আপনার স্ত্রী। সন্তান ধারণের পথ বন্ধ করে দেওয়া, এটা তো সন্তান কতলের নামান্তর। আল্লাহ বলছেন তোমরা তোমাদের সন্তানকে হত্যা করো না। কোন সন্তান? ভূমিষ্ঠ হওয়ার পরেরটা না, এইটা ভূমিষ্ঠ হওয়ার আগের সন্তান কতল করো না। সবকিছু তো আর ব্যাখ্যা দিয়া বলতে হয় না, ছোট ছোট পোলাপানও এখানে আছে, বুঝতেছেন তো? সন্তানের দায়িত্ব পালন করেন। সন্তান যখন ভূমিষ্ঠ হবে, 1 সপ্তাহের মধ্যে 3টা কাজ করা সুন্নত। 1 নম্বরে সুন্দর দেখে একটা নাম রাখবেন। ইরান, ভুটান, জাপান, গোলালু, সেবডা আলু, আঙুর, কমলা, বেদানা, কি নাম? আলু ভাই। আরে আলু নাম আছে, আমি এমনি এমনি কই নাই, আলু ভাই নাম। জাপান, ইরান, ভুটান। কয়দিন আগে দেখছি বিস্কুট, চিনি নাম। সত্য কথা, এই মাহফিলের পোস্টারে দেখছি। যারা অনলাইন ব্যবহার করেন সার্চ দেবেন, পেয়ে যাবেন মাহফিলের পোস্টারে একজনের নামের শেষে চিনি, একজনের নামের শেষে বিস্কুট। সুন্দর একটা নাম রাখবেন। আল্লাহর সিফাতি নামের সঙ্গে মিলিয়ে নাম রাখবেন, নবী রাসূলদের সঙ্গে মিলিয়ে নাম রাখবেন, সাহাবায়ে কেরামের সঙ্গে মিলিয়ে, আউলিয়া কেরামের নামের সঙ্গে মিলিয়ে নাম রাখবেন। চুল কামানো 2 নাম্বার। 3 নম্বরে যদি আপনার সামর্থ্য থাকে আপনি আকিকা দেবেন 1 সপ্তাহের মধ্যে। এরপরে সন্তান যখন আস্তে আস্তে বাড়তে 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 আপনার সন্তান কথা বলা শুরু করে, প্রথমে আপনি সন্তানকে শিখাবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সন্তানকে দিনদার বানায় মা বাবা, সন্তানকে আগুন পূজারী বানায় মা বাবা, সন্তানকে মূর্তি পূজারীও বানায় মা বাবা। কেমনে বুঝবেন আপনার সন্তানকে? মহিলা যদি দিনদার হয়, সন্তানের মা যদি দিনদার হয়, সন্তান ঘুম পাড়ানোর নামে ঘুম পাড়ানি গান না বলে আল্লাহকে চেনার গল্প শোনাও। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট যখন বালক, তখন আল্লাহকে কিভাবে খোঁজ করেছেন, কিভাবে তালাশ করেছেন। আমার রাসূল নবুয়তির আগেই তার চরিত্র কেমন ছিল, নবুয়তির পরে তো কথাই নাই। নবুয়তের আগ পর্যন্ত আমার রাসূলের চরিত্র কেমন ছিল, আমার রাসূলের স্বভাব কেমন ছিল, আমার রাসূলের চলাফেরা কেমন ছিল, এই সব গল্প শোনাও। সাহাবীদের ইসলাম গ্রহণের গল্প শোনাও, সত্য মিথ্যা পার্থক্যের গল্প শোনাও। মাদ্রাসা স্কুলে ভর্তি হওয়ার আগেই তোমার সন্তান দিন যেন ঘরেই শিখে যায়। অথচ আল্লাহ কি বলেন? ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা
লা ইয়ানফাহ, কিয়ামতের ময়দানে কোনো উপকারে আসবে না, কোনো ফায়দা দেবে না। মালুন, এই যে দুনিয়ায় যারা মাল কামায়, সম্পদ, সম্পদের পাহাড় গড়ে, যেই সম্পদ দিনের কোনো কাজে আসে না। দুনিয়ার জন্যে দুনিয়া কামানো আর পরকালের জন্যে দুনিয়া কামানো দুইটা এক না ভিন্ন? কিয়ামতের ময়দানে মাল দৌলত কোনো উপকারে আসবে না কোনো মানুষের, যেই মাল দৌলত দুনিয়ার জন্য কামাই করা হয়েছে। কিয়ামতের ময়দানে তো কাজে আসবেই না। দুনিয়াতে আসলে আপনার মাল কতটুকু কাজে লাগে এই হিসাবটা করেন। দৈনিক আপনার খরচ কত টাকা, আপনি চাইলে কত টাকা খরচ করতে পারবেন? আমি 1 লাখ টাকার মালিক, আপনি 10 কোটি টাকার মালিক। আজকে সারা দিনে বা আগামীকাল সারা দিনে আপনি কয় টাকা খেতে পারবেন? আপনি যে কয় টাকা খেতে পারবেন আমিও সে কয় টাকা খেতে পারবো। কারণ একজন মানুষ যত ভালো রেসিপি হোক আর যত বড় পেটুক হোক, 1 লাখ টাকার খাবার খেতে পারবে? তাহলে টাকা জমায়া লাভ কি? আপনি হিসাব করেন তো আপনার জন্য দৈনিক কয় টাকা লাগে। স্বাভাবিকভাবে আপনি যে খাচ্ছেন, আপনি যে খরচ করছেন, আপনার কয় টাকা খরচ হয় আপনার পেছনে, আপনার কামাই থেকে? সকালে 2টো পরোটা হলেই চলে যায়, একটা ভাজি, সঙ্গে একটা ডিম ধরেন, একটা নেহারিও ধরেন, একটা কলিজিও ধরেন, পরোটা 5টা বাড়ায় ধরেন, একটা সবজি ধরেন, একটা ডাল ধরেন, এই সব মিলে কয় টাকার আর বিল হবে? 500 টাকাও তো হচ্ছে না। দুপুরে কয় টাকার খাবেন? খাসির গোস্ত নিলেন, গরুর গোস্ত নিলেন, মুরগির গোস্ত নিলেন, মাছ নিলেন, এত কিছু নিয়ে একজন মানুষ খাইতে পারবো? আপনারা মনে হয় পারবেন। তরকারি বেশি হইলেই যে খাওয়া যায়, ব্যাপারটা কি এমন? তখন তো প্লেটে তরকারি ভরে যাবে, ভাত আর খেতে পারবেন না। দুপুরে আপনার খানার বিল কত হতে পারে? সকালে সর্বোচ্চ আপনি সর্বাবস্থায় সবসময় যেটা আপনি করে থাকেন সেই হিসাব করলে দুপুরে 20 টাকা, সকালে 20 টাকা, দুপুরে সর্বোচ্চ 100 টাকা, রাতে 50 টাকা, 170 টাকা, আরও 30 টাকা বাড়ায় ধরলাম 200 টাকা, আরও 100 টাকা বাড়ায় ধরেন 300 টাকা আপনার ডেলি খরচ। এর উপরে 1 টাকাও না, যত ভালো খান। আর বাসায় যখন খান বাড়িতে রান্না করে, তখন তো 100 টাকায় 3 বেলা হয়ে যায়। এই 300 টাকা আপনার খরচ। মাসে কয় টাকা হয় বলে না? 9000 টাকা। কিন্তু আপনি তো সম্পদ কামাইছেন 9 লাখ, 9 কোটি, সম্পদের শেষ নাই। বলবেন হুজুর ছেলে মেয়ের পেছনে তো লাগে, ছেলে মেয়ে বাদ, এগুলো কোনো কাজেই লাগবে না। হ্যাঁ, তাদেরকে আপনার দিতে হবে যতটুকু প্রয়োজন, ওটা আপনি দিবেন। কিন্তু আপনার জন্য আপনি কি করলেন? আমি আপনাকে নিয়ে কথা বলছি। আপনি যে স্ত্রী সন্তানের জন্য কামাই করছেন, গায়ের রক্ত পানি করেন, না ঘুমিয়ে না খেয়ে, আপনি একবারও ভাবেন নাই এই মুহূর্তে যদি আপনার মৃত্যু হয়, এই যে সম্পর্ক ছিন্ন হয়ে গেল, সারা জীবনেও আর সম্পর্কের জোড়া লাগবে না। দুনিয়াতেই মাল সম্পদ আপনার কাজে লাগছে না। এবার আসেন, আল্লাহ বলেন ওয়ালা বানুন, কিয়ামতের ময়দানে সম্পদ যেমন কোনো কাজে আসবে না, সন্তান সন্ততি, পদ পদবী, ক্ষমতা, আধিপত্য, সম্মান, ক্ষমতা, নেতাগিরি, মাস্তানি, বংশমর্যাদা, এগুলো কোনো কাজে দেবে না। সন্তান কিভাবে? দুনিয়াতে, পরকালে তো কাজে আসবেই না। এবার দুনিয়ায় বলেন, দুনিয়ায় সন্তান কতটুকু কাজে আসে? হলফ করে বলতে পারি এখানে যতজন মুরব্বী আছেন,
90 ভাগ মুরব্বী বলবে সন্তান আমার কথা শোনে না। 10 ভাগেও শোনে কিনা মুশকিল, তাও হাতের মধ্যে রাখলাম 10 ভাগ। আমি যখন রিক্সায় চলি তখন দেখি কোনো মুরব্বী রিক্সাওয়ালা আছে কিনা, ওই রিক্সায় উঠি। আগে উঠতাম না, মুরব্বীর কষ্ট হবে ভেবে। পরে চিন্তা করলাম আমার ভাবনাটা ভুল, কারণ কম কষ্টে এই মুরব্বী রিক্সা নিয়ে নামেন নাই। যদি যাত্রী না ওঠে বেচারা টাকা পাবে কোথায়? উঠে যথাসাধ্য বেশি দেওয়ার চেষ্টা করি, এটা বলার উদ্দেশ্য না। বলা উদ্দেশ্য এই যে মুরব্বীরা রিক্সা চালান, এদের ছেলে মেয়ে নাই। এই যে অনেক বৃদ্ধ দেখবেন রাস্তায় মাটি কাটে, ইট ভাটায়, ইট ভাঙায়, ইট ভাঙে, রাস্তার পাশে শশা বিক্রি করে, চানাচুর বানানি বিক্রি করে, মুড়ি ভর্তা বিক্রি করে। একদিনও কাছে দাঁড়াইছেন, জিজ্ঞেস করছেন আপনি এটা কেন করতেছেন? আপনার ছেলে মেয়ে নাই? জিজ্ঞেস করেন না, বিদায় জানেন না। জিজ্ঞেস করবেন। আমি জিজ্ঞেস করি, আমি যতজনকে আজ পর্যন্ত জিজ্ঞেস করেছি প্রত্যেকের চোখে পানি দেখেছি। তো সন্তান দুনিয়া তো আপনার কাজে এলো না যদি দিনের লাইনে না থাকে। পরকাল তো অনেক দূরে, পরকাল তো পরের কথা। দুনিয়ায় কতটুকু কাজে লাগাইতে পারলেন আপনার সন্তানকে? আমরা বয়ানে যাওয়ার আগে বহু মানুষ গিয়ে অনুরোধ জানায়, হুজুর একটু মা বাবার খেদমত নিয়ে বয়ান করেন। মা বাবার খেদমত নিয়ে বয়ান করার কোনো দরকার ছিল না, আপনি যদি সন্তানের দায়িত্ব পালন করতেন। আপনি তো সন্তানের দায়িত্ব পালন করেন নাই। সন্তানের দায়িত্ব কখন থেকে শুরু হবে? যখন স্বামী স্ত্রী চিন্তা করবেন আল্লাহ আমাদেরকে একটা সন্তান যেন দেন, ওই চিন্তার পর দুজন মিলিত হবার আগে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে নেন। এরপরে আল্লাহর দরবারে দোয়া করেন। কি দোয়া করবেন? মেয়ে হইলে নায়িকা বানায় দিয়েন, ছেলে হইলে নায়ক বানায় দিয়েন। হ্যাঁ, অনলাইন এখন খোলা যায় না এই নায়ক নায়িকাদের কামড়া কামড়িতে। হ্যাঁ, কি নির্বাচন চলে নাকি তাদের? সেই নির্বাচন নিয়ে এক বিশাল ওই কচু কোনো কাজে লাগে এই দেশের? কথা বলেন না। তারা দাবি করে এই চলচ্চিত্র দ্বারা নাকি এদেশের অনেক উন্নয়ন হয়, অনেক লাভ হয়। কি লাভ হয়? এক একজন নায়ক 40, 50, 30 কোটি লাখ টাকা নেন পারিশ্রমিক একটা সিনেমা বানাইতে। এই সিনেমা বানাবার পরে এই সিনেমা দিয়ে কি হয়? গত 2-1 দিনে আপনারা দেখছেন পত্রিকায় কোন দেশের কোন এক ছবি, সিনেমা, কি যেন নাম, ওই ছবি দেখে একদল চোরা চালানিরা চন্দন কাঠ চুরি করেছে, ওই ছবির থেকে আইডিয়া নিয়েছে। লাভ হইছিনি? কথা বলে না। এই দেশে যত আকাম কুকাম মাস্তানি সন্ত্রাসী সব ছবির থেকে শেখানো হচ্ছে। এখন ওখানে 10.5 জন নেতা নিয়ে 11 দলের 10.5 জন নেতা নিয়ে 11 দলের জোট। ওই অবস্থা, 200-300 ভোট, এদের 200-300 সদস্য, সারা দেশ মাথায় তুলেছে। আর এই মিডিয়া এরা ওখানে গিয়েই বসে থাকে, এদের আর কাজ নাই। এরা শুধু মাদ্রাসার দোষ খুঁজে বেড়ায়, এরা শুধু হুজুরদের দোষ খুঁজে বেড়ায়। হুজুররা যখন ভালো ভালো কাজ করে, হুজুররা সব সময় ভালো কাজ করে, হুজুরদের দ্বারা খারাপ কাজ হওয়া সম্ভব না। হুজুর দেখলে এদের শরীর জ্বালা পোড়া করে, কেন জানেন? কারণ হুজুর থাকলে ওরা যে আকাম করে ওটি করতে পারে না, ফতুয়া তো হুজুররা দেয়। নির্ভেজাল ভাবে আকাম করতে পারে না, হুজুররা বাধা হয়ে দাঁড়ায়। গানের কনসার্ট হবে, হুজুররা রাস্তায় নেমে যায়। এদেশে কোথাও কোর্টের সামনে, হাইকোর্টের সামনে মূর্তি দাঁড় করায়, হুজুররা মাঠে নেমে যায়। সংবিধানে বিসমিল্লাহ বাদ দিতে চায়, হুজুররা মাঠে নেমে যায়। এই হুজুররা হলো ওদের সবচেয়ে বড় গলার কাটা। এজন্য হুজুরদেরকে কেমনে দোষারোপ করা যায়? কয়েক বছর ধারাবাহিকভাবে খুবভাবে চেষ্টা করেছে এদেশের হুজুরদেরকে সন্ত্রাসী প্রমাণ করার জন্যে, জঙ্গি প্রমাণ করার জন্যে। খুঁজতে 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 গিয়ে দেখে কোনো কাজই হচ্ছে না। এক সাংবাদিক গেছে নুরানি মাদ্রাসায়, গিয়ে এক ছাত্ররে বলে, এদিকে আসো। ছোট ছেলে মেয়েরা মিথ্যা কথা কম বলে, এই মিথ্যায় কি লাভ এটা ওরা বোঝে না।
তো মাদ্রাসার এক ছাত্র, নুরানির ছাত্ররা জিজ্ঞেস করতেছে সাংবাদিক, তোমাদের এখানে আল কায়দা আছে? বলে হ্যাঁ আছে। কয় কোন জায়গায়? কয় প্রত্যেক ঘরে আছে। সাংবাদিক কয় তো পাইছি অবস্থা, এবার আমার প্রমোশন আর কে ঠেকায়, সারা দেশে ভাইরাল হয়ে যাব। রুমে গিয়া কয় কে আল কায়দা কই? পরে নুরানি কায়দা আছে না, কায়দা বাইর করে, এই যে আল কায়দা। আল্লাহু আকবার। কি দোয়া করবেন ছেলে মেয়েকে? ছেলে মেয়ের জন্য কি দোয়া করবেন? আল্লাহ নায়ক নায়িকা বানাইয়া পাঠান, কথা বলে না। বড় ব্যবসায়ী যেন হয়, রাজনীতিবিদ হয়, ইংলিশে মাস্টার্স করবে। আরে করে করুক, সমস্যা নাই, কিন্তু আপনার দোয়া থাকবে ছেলেটা যেন যা করে মূলত নেককার যেন হয়। রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ একজন নেক সন্তান দান করেন। আপনি যদি আল্লাহর কাছে দোয়া করতে পারেন, দোয়া করার মতো যদি করতে পারেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ আপনাকে নেক সন্তানের সুসংবাদ দেবেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে যেমন দোয়া করেছেন, আল্লাহ সেভাবে নেক সন্তানের সুসংবাদ দিয়ে পয়গম্বর ইসমাইলকে দান করেছেন। আপনাকে ইসমাইল দান করবেন না, ঈসা দান করবেন না, হারুন দান করবেন না, মূসা দান করবেন না। তবে আপনি যদি আল্লাহর কাছে দোয়া করতে পারেন, আল্লাহ চাইলে তো আব্দুল কাদের জিলানী দান করতে পারে। আপনার দোয়া, আপনার পরিচর্যা, আপনার দায়িত্ব। সন্তান যখন মায়ের গর্ভে থাকবে, ওই মহিলা বেপরদায় বের হতে পারবে না, গান বাজনা শুনতে পারবে না। মহিলা সব সময় তেলাওয়াতের উপর থাকবে, নামাজের উপর থাকবে, দরুদ পড়বে, তাহাজ্জুদ পড়বে, বেপরদায় যাবে না, মিথ্যা বলবে না, গীবত করবে না। কারণ মা বাবার আমল, বিশেষ করে মা সন্তান গর্ভে থাকাকালীন সময়ে সন্তান মায়ের আমলগুলো সন্তানের উপরে প্রভাব পড়ে। একটা ঘটনা আছে, কাল্পনিক ঘটনা নাকি সত্য জানি না, নাকি কল্প কাহিনীর গল্প তাও জানি না, তবে ঘটনাটা আমাদের জন্য শিক্ষণীয়। কথিত আছে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই মায়ের পেটের থেকে 18 পারা কোরআনের হাফেজ হয়ে দুনিয়াতে এসেছেন। লোকজন গিয়ে হুজুরের আম্মার কাছে জিজ্ঞেস করলেন, আপনার সন্তান কেন 18 পারার হাফেজ হলেন, 30 পারার কেন হলেন না? আব্দুল কাদের জিলানীর মা জবাব দিয়া বললেন, মূলত আমার সন্তানকে কোলে নিয়ে আমি সবসময় তেলাওয়াত করতাম। তেলাওয়াত করতে 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 প্রতিবার কাকতালীয়ভাবে 18 পারায় গিয়ে থেমে যেতাম। সন্তান হয়তো প্রসাব করে কাপড় নষ্ট করত, না হয় জরুরি কাজ চলে আসতো। এজন্য 18 পারার বেশি সন্তানকে কোলে নিয়ে পড়তে পারি নাই। অন্য সময় বাকি 12 পারা পড়ে নিতাম। ওরে মুসলমান ইমানদার, সন্তান যখন মায়ের গর্ভে থাকে, মায়ের আমলগুলোর প্রভাব সন্তানের উপরে পড়ে যায়। এরপরে সন্তান যখন দুনিয়াতে আসে, ভূমিষ্ঠ হয়, সন্তান প্রসবের সময় কি করবেন? হাসপাতালে নিয়ে সিজার করাবেন। এখন সবাই চুপ। হুজুর দিয়ে আধুনিক বিশ্বের বিরুদ্ধে কথা বলা শুরু করছে মনে হয়। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে আমার উম্মত যত বেশি হবে, আমি রাসূলের গর্ব হবে আমার উম্মত বেশি। এজন্য জুমার নামাজ কম কম, জুমার মসজিদ কম বানাও, ঈদগাহ কম বানাও। এক এলাকায় 10টা জুমা, এক এলাকায় 5টা ঈদগাহ এমন না হোক। আপনার এলাকায় 10টা মসজিদ, 10টাই পাঞ্জেগানা হোক, 10টা মসজিদ মিলে একটা জুমার মসজিদ হোক। আপনার এলাকায় 5টা জুমার মসজিদ, 5টা জুমার মসজিদেই যেন ঈদের নামাজ না হয়, বড় একটা সবাই মিলে বড় ঈদগাহ বানাও। এখন তো ঘরে ঘরে জুমা, উঠানে উঠানে ঈদের নামাজ হয়।
কারণ যখন জুমা কম হবে, এলাকা ভিত্তিক একটা জুমা হবে, ওয়ার্ড ভিত্তিক বা ইউনিয়ন ভিত্তিক বড় একটা ঈদগাহ হবে, সবাই একত্রে নামাজ পড়ে যখন সালাম ফিরিয়ে ঈদগাহ ত্যাগ করবে, মসজিদ থেকে বের হবে, তখন পুরা এলাকার রাস্তাঘাট অলিগলি সব রাসূলের সুন্নতে মোড়ানো, রাসূলের খাঁটি উম্মতগুলোর দখলে থাকবে। এটা দেখতেও তো মজা, দেখতেও ভালো লাগে। এই যে আজকে মাহফিল যখন শেষ হয়ে যাবে, মোনাজাত হবে, দেখবেন রাস্তাঘাট সব জায়গায় খালি হুজুর আর হুজুর, টুপি আর টুপি। কথা বলে না? এটা দেখতে ভালো লাগে না? কিন্তু ইসলাম বিদ্বেষীরা লক্ষ্য করেছে, ওদের যত আবিষ্কারের পেছনে যদিও দুনিয়ার উন্নতি আছে, কিন্তু প্রত্যেকটা উন্নতির পিছনে, প্রত্যেকটা আবিষ্কারের পেছনে ওরা চেষ্টা করে এই আবিষ্কারের সঙ্গে সঙ্গে কিভাবে ইসলামের কিছু ক্ষতি করা যায়। যদি উপকার না হয় তাহলে তো মানুষ এটা গ্রহণ করবে না, উপকারও থাকবে কিন্তু ইসলামেরও ক্ষতি হবে। মুসলমান উম্মত বাড়ানো যাবে না, এজন্য স্লোগান শুরু করেছিল, দুটির বেশি নয়, ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট। দেখছে না এতে কাজ হচ্ছে না, এরপরে বলা শুরু করলো দুটির বেশি নয়, একটি হলে ভালো হয়। কি আজ থেকে 10-12 বছর আগের এক ঘটনা। ওই সময় বরিশাল বিভাগের বরগুনা জেলায় একটা মাহফিলে গিয়েছিলাম। তো এক ভদ্রলোক এসে বলতেছেন খুব বিনয়ের সঙ্গে, হুজুর দোয়া চাই, আল্লাহ যেন একজন সন্তান দান করেন। তো দোয়া করলাম। এরপর জিজ্ঞেস করলাম কি করেন, কাজ করেন কি? বলে পরিবার পরিকল্পনায় জব করি। বিয়ে করছে, তাও কয়েক বছর হয়ে গেছে, সন্তান হয় না। আমি বলছি আল্লাহর সিদ্ধান্ত তো ঠিকই আছে, আপনারাই তো স্লোগান দেন দুটির বেশি নয়, একটি হলে ভালো হয়। আল্লাহর তোর একটাও লাগবে না। পরিবার পরিকল্পনা কেমনে করে? সন্তান কমায়া? কথা বলে না। পরিবার পরিকল্পনা করবেন, পরিবারের পরিকল্পনা, পরিবার নিয়ে পরিকল্পনা করবেন কিভাবে পরিবারের সবাইকে নিয়ে জান্নাতে যাওয়া যায়, কিভাবে সন্তান সংখ্যা বাড়ানো যায়। কারণ সন্তান যত বেশি হবে আমার দিনদার সন্তানের সংখ্যাও বাড়বে। সন্তান ছেলে একটাই চোর হইছে, যাইবেন কই? কথা কয় না? দেখছেন না কয়দিন আগে একজনে মারা গেছে, নিজের মাথায় পিস্তল ঠেকায় নিজেই মরছে। এটা খবর জানে না? না কথাবার্তি কন্যা দিই, যেই পিস্তল নিজে কেনছে নিজের সেভ করার লেগে, ওই পিস্তলে নিজের বাঁচাইতে পারে নাই। মল্ল কি লিগা? একটা ছেলে একটা মেয়ে, সম্ভবত বউটাও ধারে নাই। এই দুনিয়ার সম্পদ তো দুনিয়াই কাজে লাগে না, কিয়ামত তো বহু দূর। দুনিয়ার আত্মীয় স্বজন, দুনিয়ার সন্তান তো দুনিয়াই কাজে লাগে না, কিয়ামত তো বহু দূর। একাকিত্ব, পেরেশান, দুঃখ, কষ্ট, আপনজন কাছে নাই, একা একা দিন কাটায়। যদি লোকটা দিনদার হয়ে যেত, একাকিত্ব সময় যখন কেউ কাছে নাই, আল্লাহকে সাথী বানায় তেলাওয়াতে লেগে যেত, অন্তরটা শান্ত হয়ে যেত, আল্লাহর জিকিরে বসে যেত, অন্তরটা ঠান্ডা হয়ে যেত। কারণ আল্লাহর জিকিরের দ্বারা অন্তর ঠান্ডা হয়, অন্তর শান্ত হয়, তেলাওয়াত দ্বারা অন্তর ঠান্ডা হয়ে যায়। কিসের পিছনে ছুটলেন? সন্তান যখন দেখলো আর কমানো যাচ্ছে না, এবার আবিষ্কার হলো সিজার, পেট কেটে হাসপাতালে সন্তান বের করা। সিজার হলে 2টা, সর্বোচ্চ 3টা সন্তান নেওয়া যায়, 3 নাম্বারেরটা ঝুঁকিতে নিতে হয়, চাইলেও বেশি সন্তান নেওয়া যায় না। তিনটার বেশি সন্তান নেওয়া যায় না, 3 নাম্বারেরটা রিস্কে নিতে হয়, ঝুঁকিপূর্ণ অবস্থায়।
নিতে হয়। মুসলমান এটাকে ধরে নিয়েছে একটা আধুনিক সিস্টেম। কোন হাসপাতালে ৯৯% হাসপাতালে প্রসূতি মহিলার যে সিজার হয়, ওই সিজারে পুরুষ থাকে সাথে। কয়টা হাসপাতাল আছে শুধু মহিলারাই কাজ করে, কাটা ছেঁড়া সার্জারি, এটা মহিলাদের দ্বারা সম্ভব খুব কম। কয়জন মহিলা সার্জেন্ট আছে? আর আপনি গর্ভবতী আপনার মেয়ে, স্ত্রী, মাকে নিয়ে যখন হাসপাতালে যান, হাসপাতালে যেগুলো থাকে ওগুলো তো বেশিরভাগ কষায়। ওই এমন ভয় আপনাকে দেখাবে একেবারে হুদার উপরে, এমন একটা ভয় দেখাবে আপনি সিজার না করার উপায় নেই। আল্লাহ আমাকে যখন প্রথম সন্তান দান করবেন, তো আমি এক ডাক্তারের কাছে গেলাম, হুজুর ডাক্তার, আমি একা গিয়েছি। হুজুর যাত্রাবাড়ি মাদ্রাসার অপোজিটে ওই ফার্মেসিটা এখনো আছে, ওই লোকটাও এখনো আছে। তখন বেচারার দাড়ি কাটা ছিল, এখন সব সাদা হয়ে গেছে। নিয়মিত ওনার কাছে বসতাম, তো আমি একটু আলোচনা করতে গেলাম, এরকম অবস্থা, আমাকে একটা দিনদার মহিলা দেবেন, এটা আমার প্রথম সন্তান, আমাদের দিনদার মহিলা দেবেন। সময় খুব কাছাকাছি, একেবারে হাত মোজা, পা মোজা, টুপি আর বোরকা দেখলেই পাগল হইয়েন না। সব টুপি সুন্নতের টুপি নয়, সব বোরকা পর্দার বোরকা নয়। নির্বাচনের সময় যে এসে দাঁড়ায় টুপি একটা মাথায় ঠাইসা, কি মনে হয় আপনাদের এটা কি সুন্নতের টুপি? এটা হইল বড় ধর্ম ব্যবসায়ী। আমরা যারা নিয়মিত ধর্ম পালন করি এদেরকে ধর্ম ব্যবসায়ী বলে, এটা কোনো কথা হইল? একটা কাজ যেই মানুষটা সবসময় করে তাকে ওই কাজের ব্যাপারে অপবাদ দেওয়া যায় না। তো উনি একজন মহিলা পাঠালেন, হাত মোজা, পা মোজা, বোরকা, চোখটা পর্যন্ত ঢাকা। আমি খুব খুশি হলাম। ভয় দেখালো মানে এই ডাক্তারের সাথে এই মহিলার কানেকশন, এরাই মহিলাকে পাঠায় এই ছদ্মবেশে, এভাবে যে সন্তান উল্টে আছে, কোনো উপায় নেই। তো আমার বিবি বলল যে আমি মরে গেল আমি সিজার করতাম না। এত নরমালি, এত সহজে আল্লাহ সন্তান দান করেছেন, কল্পনাও করা যায় না। দুদিন পর ফার্মেসিতে গেলাম, হ্যাঁ ভাই কি করছেন? ও তো জানে না কিছু, ওর তো আর কিছু জানাই নেই। হাসপাতালে যায়নি, নর্মালি হয়ে গেছে, আস্তে মাথা নিচু হয়ে গেছে। ওদিন ওকে কয়েকটা কথা বলে আসছে, আজ পর্যন্ত তার সাথে কথাও নাই, সালামও নাই। আমারও দেখলে হ্যাঁ আর দিকে ফিরে থাকে। এই যে ভয়টা দেখায়, এই সময়টায় কেন আপনি হাসপাতালে যান? দরকার নাই। যদি আপনার স্ত্রী অসুস্থ বোধ করে তবেই যাবেন, এবং যদি সত্যিকারের সমস্যা হয়, আলট্রাসোনোগ্রামে ধরা পড়ে, তখন সিজার করেন, তখন তার উপায় নাই। একজন সুস্থ মহিলা 1 সপ্তাহ 10 দিনে ডেলিভারি হতে পারে, তারে নিয়ে কেন হাসপাতালে যান? কি দরকার? যেতে পারেন সুস্থতার জন্যে, নিজের দৃঢ় থাকবেন যে আমি সিজার করাবো না। যদি অসুবিধা হয়েই যায় তবে করাতে পারেন, তখন করাতে হবে, বরং করানো ভালো। কিন্তু সিজার যে অহরহ বিনা কারণে করাচ্ছেন, এতে তো আপনার সন্তান ধারণ করতে পারবেন আপনার স্ত্রী। সন্তান ধারণের পথ বন্ধ করে দেওয়া, এটা তো সন্তান কতলের নামান্তর। আল্লাহ বলছেন তোমরা তোমাদের সন্তানকে হত্যা করো না। কোন সন্তান? ভূমিষ্ঠ হওয়ার পরেরটা না, এইটা ভূমিষ্ঠ হওয়ার আগের সন্তান কতল করো না। সবকিছু তো আর ব্যাখ্যা দিয়া বলতে হয় না, ছোট ছোট পোলাপানও এখানে আছে, বুঝতেছেন তো? সন্তানের দায়িত্ব পালন করেন। সন্তান যখন ভূমিষ্ঠ হবে, 1 সপ্তাহের মধ্যে 3টা কাজ করা সুন্নত। 1 নম্বরে সুন্দর দেখে একটা নাম রাখবেন। ইরান, ভুটান, জাপান, গোলালু, সেবডা আলু, আঙুর, কমলা, বেদানা, কি নাম? আলু ভাই। আরে আলু নাম আছে, আমি এমনি এমনি কই নাই, আলু ভাই নাম। জাপান, ইরান, ভুটান। কয়দিন আগে দেখছি বিস্কুট, চিনি নাম, সত্য কথা, এই মাহফিলের পোস্টারে দেখছি। যারা অনলাইন ব্যবহার করেন সার্চ দেবেন, পেয়ে যাবেন মাহফিলের পোস্টারে একজনের নামের শেষে চিনি, একজনের নামের শেষে বিস্কুট। সুন্দর একটা নাম রাখ, আল্লাহর সিফাতি নামের সঙ্গে মিলিয়ে নাম রাখবেন।
নবী রাসূলদের সঙ্গে মিলিয়ে নাম রাখবেন, সাহাবায়ে কেরামের সঙ্গে মিলিয়ে, আউলিয়ায়ে কেরামের নামের সঙ্গে মিলিয়ে নাম রাখবেন। চুল কামানো 2 নাম্বার। 3 নাম্বারে যদি আপনার সামর্থ্য থাকে আপনি আকিকা দেবেন 1 সপ্তাহের মধ্যে। এরপরে সন্তান যখন আস্তে আস্তে বাড়তে 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 আপনার সন্তান কথা বলা শুরু করে, প্রথমে আপনি সন্তানকে শিখাবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সন্তানকে দিনদার বানায় মা বাবা, সন্তানকে আগুন পূজারী বানায় মা বাবা, সন্তানকে মূর্তি পূজারীও বানায় মা বাবা। কেমনে বুঝবেন আপনার সন্তানকে? মহিলা যদি দিনদার হয়, সন্তানের মা যদি দিনদার হয়, সন্তান ঘুম পাড়ানোর নামে ঘুম পাড়ানি গান না বলে আল্লাহকে চেনার গল্প শোনাও। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট যখন বালক তখন আল্লাহকে কিভাবে খোঁজ করেছেন, কিভাবে তালাশ করেছেন। আমার রাসূল নবুয়তির আগেই তার চরিত্র কেমন ছিল, নবুয়তির পরে তো কথাই নাই। নবুয়তের আগ পর্যন্ত আমার রাসূলের চরিত্র কেমন ছিল, আমার রাসূলের স্বভাব কেমন ছিল, আমার রাসূলের চলাফেরা কেমন ছিল, এই সব গল্প শোনাও। সাহাবীদের ইসলাম গ্রহণের গল্প শোনাও, সত্য মিথ্যা পার্থক্যের গল্প শোনাও। মাদ্রাসা স্কুলে ভর্তি হওয়ার আগেই তোমার সন্তান দিন যেন ঘরেই শিখে যায়। এটা মায়েদের দ্বারা সম্ভব। এখন সম্ভব হবে কেমনে? মায়ে যায় রানতে, পোলার দ্বারা মোবাইল দিয়া যায়, মায়ের দ্বারা মোবাইল দিয়া পিচ্ছি। এরা এখন নাচ গান ওই মোবাইল দেখে, কথা কইতে পারে না, কিন্তু মোবাইল টেপে আর পোলায় নাচে, কথা কয় না। আপনার সন্তানকে আপনি নষ্ট করে এখন বুড়া হয়ে গেছেন, এখন আসেন হুজুরদের কাছে, হুজুর একটু মা বাবার খেদমতের ওয়াজ। আগে তো আপনাকে সোজা করা দরকার। আলোচনা নিয়েছিলাম একদিক, গিয়েছি আর একদিক, কিচ্ছু করার নেই। এজন্য আজকে আপনার নিয়ত করতে হবে আপনার সন্তানকে, আপনার ভাতিজা ভাতিজি, আপনার নাতি নাতনি, আপনার পাড়া প্রতিবেশী ছোট ছোট ছেলে মেয়েদেরকে আপনি আগে কেরাতুল কোরআন বা নুরানি মাদ্রাসায় 5 বছর পড়াবেন। কয় বছর? 5 বছর। কেন বুঝেন না? কি কারণে বুঝেন না? কেন বুঝতে চাচ্ছেন না? এখন যারা মেট্রিক পরীক্ষা দিচ্ছে এই ছেলেরা সূরা ফাতিহা জানে না, 99% ছেলেরা জানে না, 100%ই জানে না বলতে গেলে। আগে যাও টুকটাক মক্তব ছিল সকালে, ছেলে মেয়ে ওখানে যেত, কিছু তো শিখতে পারতো, তাও এখন বন্ধ হয়ে গেছে। সকালবেলা স্কুলের টাইম, মা বাবা সন্তানকে সাজিয়ে গুছিয়ে বই নিয়ে স্কুলে দিয়ে আসে ফজরের পর পর। কেন বুঝেন না? ওই সমস্ত কিন্ডার গার্ডেন স্কুলগুলো একমাত্র কোরআন শিক্ষা বন্ধের জন্যই ফজরের পরে সময়সূচি করেছে। এই এলাকার নাম কি? বিজয়পুর এলাকায় যত ছেলে মেয়ে আছে স্কুলে পড়াবেন, কোনো বাধা নাই, কোনো নিষেধ নাই, কিন্তু নুরানিতে পড়াতে হবে প্রথম 5 বছর। আমি দাবি জানিয়েছি, আমার দাবিতে কিছু আসবে যাবে না। একজন মানুষ বিপ্লব ঘটাইতে পারে না, তবে সে চিন্তা, তার চেতনা প্রকাশ করে মানুষের মাঝে জাগরণ তৈরি করতে পারেন। সেই জাগরণ তৈরি করবার চেষ্টা করছি। এই স্কুলের মধ্যে 5 বছরে ইলমের ফরজিয়ত, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, সরকারিভাবে উলামায়ে কেরামের সঙ্গে আলোচনা করে এই শিক্ষার ব্যাপারটা, দ্বীনি শিক্ষাটা এখানে জোড়ায় দেওয়া, বাধ্যতামূলক করে দেওয়া হোক, তাহলে নুরানি মাদ্রাসাও লাগবে না। এই দেশে প্রাথমিক শিক্ষাটা এক হোক, অভিন্ন হোক, কোন স্কুল মাদ্রাসা নাম থাকবে না। দ্বীন শিক্ষা বাধ্যতামূলক করা হোক, যেহেতু এই দেশ মুসলিম দেশ, রাষ্ট্রপ্রধান মুসলিম, তাহাজ্জুদ গুজার দাবি করেন। অতএব এটা আমাদের সময়ের দাবি, কারণ আমাদের সন্তানরা দ্বীন শিখতে পারে না বলেই বখাটে হয়ে যাচ্ছে। 5 বছর আমার এই দাবি তো আর এখনই বাস্তবায়ন হচ্ছে না। তার মানে আপনি কি আপনার সন্তানকে দ্বীন শেখাবেন না? 5 বছর নুরানিতে পড়াবেন, লাভ আর ক্ষতি কি? 5 বছর স্কুলে পড়বে, 5 বছর নুরানিতে পড়বে। 5 বছর নুরানিতে পড়ার পর ওই ছেলেকে কি আবার আপনারা কি মনে হয় প্রাইমারিতে ভর্তি হতে হবে? কোথায় ভর্তি হতে পারবে? হাই স্কুলেই ভর্তি হতে পারবে। লাভ নুরানির ছেলেটার হাতের লেখা
স্কুলের ছেলেটার থেকে ভালো হবে। দায়িত্ব নিয়ে বললাম, চ্যালেঞ্জ দিয়ে বললাম, নুরানির ছেলের ইংরেজি পড়াটা স্কুলের ছেলের থেকে ভালো হবে, বাংলা পড়াটা স্কুলের ছেলের থেকে ভালো হবে। মাঝখান থেকে সময়ও নষ্ট হলো না, হাতের লেখাপড়াও ভালো হলো, মাঝখান থেকে ইলমের ফরজিয়তটাও সে জেনে ফেলেছে। কোনোদিন আপনার সন্তান যদি ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, বিসিএস ক্যাডার হয়ে এসপি ডিসি হয়ে যায়, 100 জন ডিসি দাঁড়াবে, আপনার সন্তান বুক ফুলিয়ে সামনে গিয়ে ইমামতি করবে, নামাজে ভুল হবে না। আপনি মারা যাওয়ার পর আপনার জানাজাটাও আপনার সন্তান পড়াতে পারবেন। আপনাকে আলেম হতে বলছি না, কিন্তু আপনার সন্তানকে মুসলমান বানান, মুসলমান বানান। কেন বুঝেন না? এত আদরের সন্তান, যার জন্য জীবনটাও দিতে পারেন। যেই মা বাবা সন্তানকে দিন শিখাইল না, ওই মা বাবা সন্তানকে হাতে ধরে জাহান্নামে পাঠিয়ে দিল। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন।